হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, গতবারের মতো এবার চলে আসলাম লাইন বেডে। প্রায় কত 1,80,000 মতো আছে আর কি। দেখা যাক আসলে কি হয়। মোটামুটি লাইন বেডে বর্তমানে ভালো উইন দিতেছে, তার কারণে চিন্তা ভাবনা করলাম যে লাইন বেডে দেখি একটু গেম প্লে করা যাক। আর ভাই কি আর বলতাম, দেশের যে অবস্থা, বৃষ্টি, এই বৃষ্টির কারণে না যেতে পারতেছি বাইরে। রাত দিন 24টা ঘন্টাই ভাই ঘরে থাকতে হয়। আমার মতো কে কে এরকম সমস্যায় ফেস করতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে ভাই আপনার মতো আমিও এই অবস্থা, খুবই খারাপ। দেখা যাক আসলে এইভাবে কয়দিন বৃষ্টি থাকে। বৃষ্টির কারণে আপনাদেরকে ওইভাবে ভিডিও দিতে পারতেছি না। কি ভিডিও বানাইতাম, যেখানে যাবো সেখানে নয়েজ আসবো। এ দেখেন এখনও ডুকডুক করতেছে আর কি। যাই হোক, এখন আপনারা মনে করতে পারেন যে ভাই এত টাকা ইনকাম করেন, সেক্ষেত্রে আপনার ঘর কি টিনের নাকি? ভাই আমি আসলে এগুলা আপনাদের কেমনে যে বুঝাই, এগুলা টাকা পয়সা দিয়ে একজন মানুষ যদি হুট করে ভাই বড়লোক হয়ে যায় বা টাকা পয়সার মালিক হয়ে যায়, যদি আমি এখন হুট করে গ্রাম অঞ্চলে মনে করেন যে একটা বিল্ডিং খাড়া করে দেয়, বিল্ডিং তো দিলে দিতে পারবো, টাকা পয়সা তো আছে, বাট মানুষের চোখে ফেরা যাবো যখন প্রশাসনিকভাবে যদি আমার জিজ্ঞেস করে ভাই আপনি কি করেন বা হ্যান ত্যান, তখন আমি উত্তরটা দেবো কি? সেক্ষেত্রে চিন্তা ভাবনা করছি আর কি। সব কিছু আমি শুধু আপনাদের সাথে শেয়ার করি, আমার বাড়ির কেউই জানে না কিন্তু আমি এসব করি বা এসবের ভিতরে জড়িত। এগুলা ভাই আপনারাও সবসময় চাইবেন যে একদম সেফটিভাবে খেলার জন্য, কারণ যখনই আপনার টাকা পয়সা বেশি হবে তখনই মনে করেন যে মানুষ আপনার পিছনে কেমনে আপনারা মনে করেন যে নিচে নামান যায়, মানুষ এটা নিয়ে মনে করেন যে সমালোচনা শুরু করে দিব। সেক্ষেত্রে যাই করেন সাবধানে করবেন, একদম সিক্রেটভাবে যে কোনো জিনিস করবেন সিক্রেটভাবে। একটা জিনিস যখন মনে করেন যে একজন মানুষের বিশ্বাস করে বললেন, সে আবার আর একজন তার বিশ্বস্ত লোককে বললো, আবার সে আর একজন তার বিশ্বস্ত লোককে বললো, এইভাবে মনে করেন যে 10-15 জন ভাইরাল হলে, মানে 10-15 জন মানুষ জানলে, তখন দেখা যায় যে মোটামুটি সবাই জানে। সেক্ষেত্রে আমি আসলে এসব যে করি কেউই জানে না ভাই, একদম একদম সিক্রেট বিষয়টা। আপনারাও সবসময় চাইবেন যে এইভাবে সিক্রেটভাবে গেম প্লে করার জন্য। আর যারা গেম প্লে করেন না তাদেরকে বলবো যে ভাই আপনারাই ভালো আছেন, আপনারাই সুখী আছেন। আর যারা গেম প্লে করেন তারা তো হয়তো জানেনি, এখানে উইন করেও শান্তি নাই, লস গেলে তো ভাই আর একটা খারাপ অবস্থা। লস গেলে কেমন লাগে আমার আপনারাই ভালো জানেন, লসের কথা নয় বাতি দিলাম। সেক্ষেত্রে যারা মনে করেন যে চিন্তা ভাবনা করতেছেন যে এই গেম সিস্টেম বাদ দিয়ে দিবেন বা ছেড়ে দিবেন, এগুলা ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আমার ভিডিওটা এখন স্কিপ দিয়ে এখন থেকেই গেম প্লে বাদ দিয়ে দেন। আজকে না কালকে বাদ দিব হ্যান ত্যান, বা আমার এত টাকা লস আছে, লসটাই রিকভার করে বাদ দিয়ে দিব। ভাই একটা কথা বলি ভাই, বেটিং সাইডে লস রিকভার বলতে কোনো কথা নাই, শব্দ নাই। এখানে দুইটা জিনিস হয়, একটা হলো উইন আর একটা হলো লস। এখন ভাই আপনি লসে থাকতে পারেন বা উইনে থাকতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এখন আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে আমি 2 লাখ বা 1.5 লাখ টাকা লসে আছি, এই টাকাটা রিকভারি করে কি বলে গেম প্লেটা অফ করে দেবার, জীবনে ওইগুলা খেলবো না ভাই, তাইলে মনে করেন যে আপনি 5 লাখ টাকা হাতে নেন, 5 লাখ টাকা হাতে নিলে মনে করেন যে 5 লাখ টাকায় লস করবেন, পরে সব কিছু হারায় একদম নিঃস্ব হয়ে যাবেন। সেক্ষেত্রে যা লস করছেনই, গেম প্লেটা অফ করে দেন। আর যারা আসলে ইচ্ছুক আছেন তারা করেন, বাট সাবধানে করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে গেম প্লে করার চেষ্টা করবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি লেভেলের আমার একটা মারাত্মক লেভেলের লস দিয়ে দিয়েছে। দেখা যাক এই লসটা যদি কোনো রকমে রিকভার করা যায়। ইন্ডিয়ান পোকার গেমসটা বাই লস করাইতেছে ব্যাপার না, একটা সময় উইন করাই দিলে সমস্যা নাই। এখন দেখা যাক আসলে আজকে লাস্ট পর্যন্ত কি হয়। একজনে বলল যে লাইন বেটে নাকি ভালো দিচ্ছে, সেক্ষেত্রে ডিপোজিট করছিলাম কিছুদিন আগে, 2 দিন আগেও, তখন তো উইন করছিলাম, বাট এখন তো হইতেছে না। আচ্ছা দেখা যাক, যেহেতু ব্যালেন্স একদম শেষ হয়ে যায় নাই, সেক্ষেত্রে চান্সটা আর কি থাকবেই। দেখা যাক আসলে লাস্ট পর্যন্ত কি হয়। এখন ভাই 2200 টাকার করে বেট ধরতেছি, 500 টাকা দিয়েও ভাই এগাইতে পারতেছি না। আচ্ছা 3000 করে ধরে দিলাম, দেখা যাক কি হয়। 3000 করে যদি না এগাইতে পারি ভাই, কই থুমু দুঃখ বলেন। দেখা যাক আসলে কি হয় লাস্ট পর্যন্ত। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন বা একটা লাইক করবেন। একটা কমেন্ট করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই যে আমাদেরকে অনেকে ভালোবাসে বা হ্যান ত্যান। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই যে কোনো একটা কিছু কমেন্ট করবেন, আর অবশ্যই ভালো কমেন্ট করবেন। যারা খারাপ কমেন্ট করার চিন্তা ভাবনা আছে তারা
আমি তাদেরকে বলবো ভাই আল্লাহর রাস্তায় তোমাদের কাছে মাপ চাই, তোমাদের কমেন্টও করতে হবে না, আমার ভিডিও দেখতে হবে না, ভিডিও এখানেই স্কিপ দিয়ে দাও, সেক্ষেত্রে আমি খুশি ভাই। ওই বাজে এত কষ্ট করে ভিডিও বানাবো, এত টাকা লস বা উইন, বোঝোই তো ভাই, গেম প্লে করলে আসলে কীরকম লাগে, ভিতর থেকে খারাপই লাগে। এত খারাপ লাগার ভিতরে তোমাদেরকে গেম প্লেগুলো দেখাইতেছি, লস হইলেও কিন্তু আমি ভাই কথা বলতেছি, লস হইলে তোমরা তো ভাই ভাঙচুর করে ফেলাবা, সেক্ষেত্রে আমি মনে করো যে 2-4 লাখ টাকাও যদি লস হয় তারপরেও তোমাদের সাথে ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করি। যাই হোক, মাঝে মাঝে মনে করো যে মন মেজাজ অন্যরকম থাকে, ওটার বিষয় অন্যরকম। বেশি টাকা লস করলে একটু রাগ করাটাই স্বাভাবিক। এখন বেশি টাকা লস লস করতে করতে আমারও তো অনেকগুলো টাকাই লস হয়ে গেল। দেখা যাক আসলে, যদি ভালো একটা উইন না করতে পারলেও যে টাকাটা লস করছি এই টাকাটা যদি আসে এনাফ, কারণ ওই টাকাটা তো চলেই গেছিলো, সেই টাকাটা যদি আমার আবার আসে, 1,80,000 মতো ছিল আর কি, মোটামুটি 65। আর একটা ভাই উইন দে, দেখা যাক কি হয়। হ্যাঁ, আরেকটা না গাইস, হচ্ছে না, দেখা যাক। এই গেমসটা না খেলে, আমি যদি অ্যাপেল গেমস খেলি বা ক্র্যাশ খেলি, সেক্ষেত্রে মনে হয় রিকভারিটা করা সম্ভব হবে, বা যে টাকাটা লস করছিলাম ওই টাকাটা উঠানো সম্ভব হবে। দেখা যাক কি হয়। আরে ভাই লস করে দিচ্ছে, এত মারা যাবে না, একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে। আপেল গেমস, আরে ভাই ওটা গেলে টেকুইন দিয়ে দিতাম, আজকে মনে হয় লস করে দিবে। আচ্ছা সমস্যা নাই, লস করালেও ব্যাপার না, অন্য একটা দিন প্রফিট করে নেব। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন।